আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড মেন্টর, মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। আজকে হচ্ছে আমাদের এসইও কোর্সের তৃতীয় ক্লাস এবং আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি একটা কিওয়ার্ড রিসার্চ প্রজেক্ট কিভাবে হ্যান্ডেলিং করতে হয় এই বিষয়টা শিখব। তো আমরা গত ক্লাসে আপনার কিওয়ার্ড রিসার্চের ফাউন্ডেশন ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই হচ্ছে গ্রুপে জমা দিয়েছেন এবং আমাদের সাপোর্ট মেম্বাররা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো অ্যানালাইজিং করে আপনাদেরকে মূল্যায়ন করেও দিয়েছেন। তো এখন আজকে আমরা একটা কিওয়ার্ড রিসার্চের প্রজেক্ট যদি আমরা ফাইবার বা আপওয়ার্কের মতো ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ পাই বা আউট অফ মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের কাজ পাই, তাহলে আমরা কিভাবে এটাকে আমরা কমপ্লিট করতে পারি এই বিষয়গুলো আমি লাইভ আপনাদেরকে করে দেখাবো। তো এই জন্য আমাদের যেটা দরকার হবে, দেখেন এসইও তে কে কনফিউজড হবেন না, অনেকে নতুন আছেন। এসইও করতে গেলে আমাদের কিছু টুলস এর হেল্প নিতে হয়, যেগুলো আসলে পেইড। কোনো টুলস কোম্পানি আসলে আমাদেরকে ফ্রিতে প্রপার ইউটিলাইজ করতে দেয় না। ফ্রিতে কিছুটা ট্রায়াল ভার্সন দেয়, কিন্তু আমাদেরকে হচ্ছে পেইড ভার্সন লাগে অ্যাজ এ যদি এক্সপার্ট হিসেবে আমাদের এসইও ফিল্ডে কাজ করতে হয়। এবং অনেকেই বলবেন যে ভাই এসইও করতে আসলে কি কি টুলস আসলে আমাদের কিনতে হবে। দেখেন আমাদেরকে ইনিশিয়াল লেভেলে তেমন কোনো ধরনের টুল আমি কিনতে কাউকেই রিকমেন্ডেশন করব না আমি পার্সোনালি, এবং আমরা কোনো ধরনের টুল বিক্রি করি না এবং কোনো কোম্পানিকেও সাজেস্ট করি না। এবং আমাদের এই কোর্সে থেকে আমরা কাউকেই বলবো না যে আপনি একটা টুল কিনেন। তবে আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে কোনো জায়গা থেকে টুল কিনে প্র্যাকটিস করতে পারেন, তাহলে হয়তো আপনার এই লার্নিংটা আরো বেশি ডিপলি হতে পারে। তো আমাদের এসইও কোর্সের মধ্যে একটা টুল আমাদের কমন লাগবেই, সেটা হচ্ছে এসএম রাশ। এসএম রাশ হচ্ছে ওয়ার্ল্ডের জনপ্রিয় একটা অডিটিং টুল, যেটা আমাদের সামনে ক্লাস আমরা এসইও অডিট নিয়ে কথা বলবো। তো কিওয়ার্ড রিসার্চের জন্য হচ্ছে এইচরেপ হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, যেটা গত ক্লাসে আমরা ফ্রি ভার্সনটা কেমন ইউজ করতে দেখাইছিলাম। তো আমরা এইচরেপটা কিনবো না, আমরা যদি কেউ প্র্যাকটিস করতে চাই তাহলে এই সেম রাশটাকে আমরা একটু পারচেজ করে নিব, যাতে আমরা কিওয়ার্ড রিসার্চটা করতে পারি প্রপারলি এবং এসইও অডিটটা প্রপারলি করতে পারি। পরবর্তীতে এসইও তে আমাদের আর কোনো পেইড টুল কিনতে হবে না। এবং এই টুলটা আপনি যদি অফিসিয়ালি কিনতে যান এসিএম রাশের ওয়েবসাইট থেকে, হয়তো অনেক টাকা লাগতে পারে মান্থলি, কিন্তু বাংলাদেশে অনেকগুলো আপনার গ্রুপ বাই এসইও টুল কোম্পানি আছে যাদের কাছ থেকে 350 থেকে 400 টাকার মধ্যে আপনি এক মাসের জন্য এসিএম রাশের একটা ফুল প্রো প্ল্যান আপনি নিতে পারেন এবং আপনার এই যে এসইও শেখার যে জার্নিটা এখানে আপনি প্র্যাকটিস করতে পারেন। এখন আপনার ইচ্ছা, আপনার যে কোম্পানি ভালো লাগে আপনি সেখান থেকে কিনে নিতে পারেন। আমরা কোনো ধরনের টুল বিক্রি করি না। তো চলেন আমরা একটু এসইওর এই প্রজেক্টটা লাইভ হচ্ছে কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। তো আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করতেছি। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ পাবো, আমাদের গিগ যখন আমরা ফাইবারে দিব, হয়তো ক্লায়েন্টকে আমরা বলে দিব আমাদের রিকমেন্ডেশন মানে রিকোয়ারমেন্ট সেকশনে আমরা বলে দিব ক্লায়েন্টকে যে তোমার এই কিওয়ার্ড রিসার্চ প্রজেক্ট আমার করার জন্য আমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে। তো প্রথমত তার টার্গেট কিওয়ার্ড বা সেট কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড যেটি আমরা বলি না কেন, সেই কিওয়ার্ডটা আমার লাগবে এবং তার তার টার্গেটেড লোকেশন কোথায়, আসলে সে কোন জায়গায় আসলে বিজনেসটাকে করে বা কোন জায়গায় র্যাঙ্ক করতে চাচ্ছে তার বিজনেসটাকে, এই লোকেশনটা আমার লাগবে। তো দুইটা জিনিস আমার লাগবে, একটা হচ্ছে তার টার্গেটেড কিওয়ার্ড এবং হচ্ছে তার টার্গেটেড লোকেশন, এজ লাইক তার ওয়েবসাইটের লিঙ্কটা থাকলে একটা বেটার রেজাল্ট আসতে পারে। তো এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট লাগতেছে আমাদের কাজ করার জন্য একটা কোম্পানির কাছ থেকে। তো আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ পাবো, সেটা হইতে পারে কোনো ই কমার্স কোম্পানি, হইতে পারে কোনো সার্ভিস বেসড কোম্পানি যারা কোনো সার্ভিস প্রোভাইড করে, যেমন প্লাম্বার বা লয়ার বা ফ্লোরিস্ট বা রিয়েল এস্টেট কোম্পানি বা কোনো সফটওয়্যার কোম্পানি। তো যে কোনো কোম্পানির জন্য আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমরা কিছু প্রসিডিওর মেনটেন করব, যেগুলো আমি গত ক্লাসে কিছুটা আপনাদেরকে ধারণা দিয়েছি এবং আজকে আমরা মানে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো এইখানে আমরা একটা টেমপ্লেট দেখাচ্ছি, যেটা লিঙ্ক আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আমি আবারও আজকে দিয়ে দেবো, যারা পান নাই তারা হচ্ছে এই শীটটা ব্যবহার করবেন কাজ করার ক্ষেত্রে। এইখানে আপনারা কিওয়ার্ড গুলোকে সাজিয়ে আপনার ক্লায়েন্টকে আপনি হচ্ছে ডেলিভার করবেন। তো ক্লায়েন্ট আশা করি স্যাটিসফাই থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে কিভাবে আসলে একটা প্রজেক্ট উইন করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। ধরেন আমাদের হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে ক্রিমিনাল লয়ার। আমি লাইক ধরে নিচ্ছি যে আমরা একটা ক্লায়েন্ট পাইছি,
আমি একটু সার্চ করি ক্রিমিনাল লয়ার, এখান থেকে ধরেন আমি লাস ভেগাস দিচ্ছি, লাস ভেগাস নিউ ইয়র্ক। আমাদের এই কোম্পানিটা ধরেন হচ্ছে আমাদের বায়ার, আমি একদম প্র্যাকটিক্যালি দেখানো ট্রাই করতেছি। আচ্ছা, এইটা হচ্ছে একটা লয়ার বা উকিল আর কি, যেটা বাংলা ভাষায়। তো উনি হচ্ছে আমাদের বায়ার ধরে নেন, যেহেতু আপনাদের এখন কারো বায়ার নাই। তো এই কোম্পানির জন্য যদি আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে দেয়, তাহলে আমি আসলে কিভাবে করব? আপনি পিছনের সব কথা ভুলে যান, আমরা গত ক্লাসে যা শিখছি সব ভুলে যান এই মুহূর্তে। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করা দেখাচ্ছি, যে আমরা কোনো ক্লায়েন্টের কাজ পাইলে আমরা আসলে কিভাবে করব। তো এই ক্ষেত্রে এখানে আমরা ওয়েবসাইটে যখন আসতেছি, তখন আমাদের ধরেন ফাইবারে আমাদের একটা অর্ডার দিছে বায়ার যে আমার এই হচ্ছে আমার ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের জন্য তুমি আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিবা। এটা আমাদের হচ্ছে প্রজেক্ট আমরা পাইছি। এখন কিভাবে করব? তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে প্রশ্ন করব যে তোমার টার্গেটেড কিওয়ার্ড কোনটা আর তোমার টার্গেট লোকেশন আসলে কোথায়। এই দুটো প্রশ্ন আমার কিওয়ার্ড রিসার্চের সাথে খুব বেশি রিলেটেড, এবং এই দুটো আমাকে জানতে হবে। এবং যদি ক্লায়েন্ট আমাকে নতুন হয়ে থাকে, ক্লায়েন্ট হয়তো অনেক সময় ক্লায়েন্ট আমাকে তার টার্গেটেড কিওয়ার্ড নাও বলতে পারে, সেই ক্ষেত্রে হয়তো তার ওয়েবসাইট দিয়ে বলতে পারে যে এইটা আমার ওয়েবসাইট, আমি এই সার্ভিসগুলো দেই, আমার সার্ভিসগুলো পাওয়ার জন্য আসলে মানুষ কি লিখে সার্চ করে, এর উপর তুমি কিওয়ার্ড রিসার্চ করে দাও। তো সেক্ষেত্রে আমাদের মেন কিওয়ার্ড হবে হচ্ছে যে আমার ক্লায়েন্ট যে সার্ভিসগুলো দিবে, এই সার্ভিসগুলো হচ্ছে তার ফোকাস কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড যাই বলেন হবে আর কি। এবং এই সার্ভিসগুলো পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি সার্চ করে, প্রথমত আমাকে এরকমের রিলেটেড কিওয়ার্ড গুলোকে ফাইন্ডিং করতে হবে। তারপরে এই কিওয়ার্ড গুলো থেকে আমাকে কিছু প্যারামিটার ইউজ করে অ্যানালাইজিং করে আমাকে পারফেক্ট কিওয়ার্ড চুজ করতে হবে, এবং তারপরে যাই হচ্ছে আমাদেরকে হচ্ছে যাই ওই কিওয়ার্ড গুলো আমাদের ওয়েবসাইটে কন্টেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে র্যাঙ্ক করার জন্য কাজ করতে হবে। তো আমরা আমাদের কোর্স মডিউলে যদি চলে যাই, মাইন্ডসেট রাইটিং স্ক্রিপ্টের আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা একটু ভিজিট করি, তাহলে আমরা এখানে আমরা 6টা কোর্স দেখি। এসইও মাস্টার ক্লাস, ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং গুগল অ্যাডস। তো আমরা করতেছি এসইও কোর্স। আমরা এসইও কোর্সে যদি যাই এবং এখান থেকে আমরা যদি আমাদের কোর্স মডিউলে আসে, আমাদের দুইটা ক্লাস শেষ, একটা হচ্ছে ইন্ট্রোডিউসিং এসইও আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ফাউন্ডেশন ফার্স্ট ক্লাসটা, এবং আজকে হলো সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলতেছি হাউ টু পিক কিওয়ার্ড ফ্রম ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের জন্য আমি কিভাবে কিওয়ার্ড গুলোকে পিক করব, আর কিওয়ার্ড সিলেকশন এবং কিওয়ার্ড ফাইনালাইজেশন, কিভাবে আমি কিওয়ার্ড সিলেক্ট করব, সিলেকশন করবো এবং কিভাবে একটা কিওয়ার্ডকে ফাইনাল করবো একটা ওয়েবসাইটের জন্য, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তারপরে আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলো করেছেন গত ক্লাসে, এই অ্যাসাইনমেন্ট গুলোর ভুল ত্রুটি গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত হচ্ছে আমরা কিওয়ার্ড গুলোকে কিভাবে পিক করব। তো পিক করার জন্য আমি একটা লাইভ প্রজেক্ট করে দেখাই। সেক্ষেত্রে হচ্ছে এই কোম্পানির যদি আমরা কাজ পেয়ে থাকি, তাহলে আমরা এই কোম্পানির জন্য কাজ কিভাবে করব। প্রথমত হচ্ছে তার টার্গেট কিওয়ার্ড এবং হচ্ছে তার লোকেশনটা জেনে নিলাম, তারপরে আমি হচ্ছে শুরু করে দিচ্ছি। তো দেখেন, প্রথমত হচ্ছে সে আমাকে যদি বলে দেয় তার টার্গেট কিওয়ার্ড কি, তাহলে তো আমি জানি। আর যদি না বলে দেয়, তাহলে আমি দেখবো সে কি সার্ভিস দিচ্ছে বা কি প্রোডাক্ট সেল করতেছে। তো উনি আমাকে ধরেন বলে নাই, যেহেতু ওনার সাথে আমার কোনো কথা হয় নাই। তো সেক্ষেত্রে উনি দেখেন ওনার সার্ভিস এরিয়া গুলা কোন জায়গায়, উনি কি প্র্যাকটিস করতেছে, ওনার এরিয়া অফ প্র্যাকটিসের মধ্যে কি কি আছে। দেখেন এইগুলো আছে ওনার হচ্ছে আপনার এরিয়া অফ হচ্ছে জায়গা আছে, মানে এই সার্ভিস গুলা দিচ্ছে, এই ক্রিমিনাল বিষয়গুলোতে উনি ডিফেন্স করতেছে, উনি একজন লয়ার হিসাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটাকে নিতে পারি। তো আমরা ধরেন এখান থেকে কোনটা নিতে পারি, কিডন্যাপিং নিয়ে ধরেন উনি কাজ করতেছে, তো আমরা কিডন্যাপিং নিচ্ছি। তো কিডন্যাপিং ডিফেন্স, তো কিডন্যাপিং ডিফেন্স প্রোটেক্টিং ইউর রাইট ইন লস ভেগাস। তো উনার টার্গেট সার্ভিসটা হচ্ছে যে উনি কিডন্যাপিং নিয়ে ডিফেন্স করে, যারা এই ধরনের কোনো আইনি জটিলতায় পড়ে গেছে, এই সার্ভিসটা উনি দিয়ে থাকে তাদেরকে ডিফেন্স সার্ভিসটা দেয় উকিল হিসাবে। এখন আমরা জানার প্রথমত ট্রাই করব যে এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে। যদি আমি প্রথমত জানা ট্রাই করবো, এই কারণে আমি যেহেতু কন্টেন্ট দিব এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য, তো আমাকে টার্গেটেড মানুষের কাছে র্যাঙ্ক করতে হবে। এখন আমাকে তো জানতে হবে যে আসলে এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে, রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এটা আমি কি কিভাবে খুঁজে বের করতে পারি, এর প্রথমত আমি নিজে ব্রেন স্ট্রিমিং করতে পারি। আমি একজন মানে সাধারণ মানুষ হিসাবে, একজন সার্চার হিসাবে, গুগলের একজন সার্চার হিসাবে কি কি লিখে সার্চ করতে পারি সেটা আমি নিজে নিজে ব্রেন স্ট্রিমিং করে বের করতে পারি, যেটা অনেক সময় সাপেক্ষ, দরকার নেই আমার।
আবার আমি গুগলেও সার্চ করে গুগলের অটো সাজেস্টেশন থেকে কমপ্লিট থেকে আমরা নিতে পারি। যেমন এই যে দেখেন নিচে অনেকগুলো সাজেস্ট করতেছে, এখান থেকেও নিতে পারি। এগুলো আমার দরকার নেই, আমাদেরকে একটা টুল ইউজ করতে হবে যেটার দাম হচ্ছে আপনার এসিএম রাশ। তো এসিএম রাশের কিওয়ার্ড ম্যাজিক টুলে যদি আমরা আসি, আমাদের কিওয়ার্ডটাকে যদি এখানে দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট করে দিচ্ছি, কারণ আমরা ইউনাইটেড স্টেটের নিয়েছি। সার্চে আমরা ক্লিক করলে আমাদের এইটার উপরে আমাদের কিওয়ার্ড গুলোকে এখন দেখাবে। একটু ওয়েট করবো, এটা প্রসেসিং হচ্ছে। তো টার্গেট কিওয়ার্ডটা দিলাম এবং আমার টার্গেট ক্লায়েন্টের লোকেশনটা আমি দিয়ে দিব। তারপরে আমাকে রিলেটেড কিওয়ার্ড গুলো আমাকে প্রথমত খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে যে আমি হচ্ছে প্যারামিটার গুলো ইউজ করবো, ইউজ করে হচ্ছে আমি হচ্ছে পারফেক্ট কিওয়ার্ড সিলেক্ট করবো। একদমই সহজ ভাষায় আমি বোঝানোর ট্রাই করবো যাতে সবাই বুঝতে পারেন। এটা তো এই টুলটা ইউজ করতে পারেন। আর একটা হচ্ছে আপনার এই টুলটা, এটা হচ্ছে খুবই ভালো একটা টুল, ওভার সাজেস্ট। এখানে আমি যদি কিওয়ার্ডটা দিই এবং এখানে ইউনাইটেড স্টেট দিয়ে তারপরে সার্চ করি, তো এখান থেকে আমাদেরকে কিওয়ার্ড গুলো দিতে পারে। ইউ হ্যাভ বিন সাইনিং আউট, আমাকে সাইনিং আউট করে দিয়েছে কেন? Keyword research, keyword idea, দেখেন কিডন্যাপিং ডিফেন্সে দেওয়ার পর আমাকে রিলেটেড কিওয়ার্ড গুলো দিচ্ছে। এখানে আমাদের অনেকগুলো দেখেন রিলেটেড কিওয়ার্ড চলে আসছে। তো আমরা গত ক্লাসে যেরকম দেখছিলাম এইচরেফ থেকে, এরকম আমাদের এই টুলটা আমাদের দেখাচ্ছে বিভিন্ন ধরনের রিলেটেড কিওয়ার্ড। তো আমাকে প্রথমত এই রিলেটেড কিওয়ার্ড গুলো নিতে হবে। এখান থেকে আমাকে কিওয়ার্ডের ইনটেন অনুযায়ী আমার ক্লায়েন্টের যে ধরনের সার্ভিস হবে, সেটা ব্লগিং হলে আমি ইনফরমেশনাল কিওয়ার্ড নিব, আমার যদি অ্যাফিলিয়েট সাইট হয় তাহলে আমি কমার্শিয়াল কিওয়ার্ড নিব, আমার যদি সার্ভিস বেস বা ই কমার্স সাইট হয় তাহলে আমি ট্রানজাকশনাল কিওয়ার্ড নিব। তো আমার যে ধরনের সাইট হবে আমি সেই ধরনের কিওয়ার্ড নিব, এবং অবশ্যই আমি লং টেল কিওয়ার্ড নিব, শর্ট টেল কিওয়ার্ড নিব না। আমরা জানি শর্ট টেল কিওয়ার্ড গুলো বেটার না, তো লং টেল কিওয়ার্ড গুলো প্রেফারেবল। তো সেক্ষেত্রে আমরা লং টেল কিওয়ার্ড নিব। লং টেল কিওয়ার্ড হচ্ছে 2 ওয়ার্ডের অধিক যেগুলো, তো সেই কিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করবো। তারপরে আমি হচ্ছে প্যারামিটার গুলো সার্চ ভলিউম, কেডি, এগুলো দেখে আমি হচ্ছে একটা কিওয়ার্ডকে ফাইনাল করবো। তো আমরা দেখি এখানে আসছে কিনা। হ্যাঁ, এখানে এখন চলে আসছে। এখানে আমাদের দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, প্রচুর কিওয়ার্ড চলে আসছে। তো এখান থেকে আমরা কিওয়ার্ড গুলোকে নিতে পারি। এই যে এখান থেকে আপনাকে দেখে দেখে কিওয়ার্ড গুলোকে যাচাই বাছাই করে নিতে হবে যে আপনি কোন কিওয়ার্ড গুলো আসলে নিবেন। যে কিডন্যাপিং ডিফেন্স অ্যাটর্নি, এটা একটা লং টেল কিওয়ার্ড, 3 ওয়ার্ডের আছে, এবং এটা আপনি নিতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনাকে হচ্ছে কিওয়ার্ড গুলোকে এইভাবে কপি করতে হবে যেটা রিলেটেড কিওয়ার্ড আপনার জন্য, আপনার ক্লায়েন্টের সার্ভিসের সাথে রিলেটেড, এবং অবশ্যই ইনটেন্টটাকে ম্যাচ করাইতে হবে যে এটা ইনফরমেশনাল নাকি ট্রানজাকশনাল নাকি হচ্ছে আপনার হচ্ছে কমার্শিয়াল। এটা দেখে আপনাকে নিতে হবে, এবং এটা বোঝার উপায় কি আমি গত ক্লাসে আলোচনা করছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আমরা দিচ্ছি যে এইটা আমাদের কিওয়ার্ড, এটা আমরা দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড গুলোকে আমরা এইভাবে হচ্ছে নিয়ে নিব, এইভাবে আমরা নিয়ে নিব যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেগুলো হবে সেই কিওয়ার্ড গুলোকে আমরা এখান থেকে নিব। তো লস অ্যাঞ্জেল, তারপর হচ্ছে কিডন্যাপিং ডিফেন্স লস অ্যাঞ্জেল, তারপর হচ্ছে লস অ্যাঞ্জেল কিডন্যাপিং ডিফেন্স অ্যাটর্নি, হ্যাঁ উল্টাপাল্টা কিওয়ার্ড চলে আসবে, এশিয়ান কিডন্যাপ ডিফেন্স ভিডিও, এগুলো কিন্তু আমাদের সাথে রিলেট না। ক্যালিফোর্নিয়া চলে আসছে। তো আমরা তো আসলে দিয়েছিলাম হচ্ছে ইউনাইটেড স্টেট, তো আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে আসতেছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। যেমন লস অ্যাঞ্জেলসটা আমরা নিচ্ছি এখান থেকে, ধরেন আমাদের ক্লায়েন্টের বাড়ি হচ্ছে লস অ্যাঞ্জেল, তো আমরা এই কিওয়ার্ড গুলোকে নিতে পারতেছি। কিডন্যাপিং ডিফেন্স অ্যাটর্নি লস অ্যাঞ্জেল, এটা আমাদের জন্য হচ্ছে কিডন্যাপিং ডিফেন্স লয়ার লস অ্যাঞ্জেল। দেখেন একটু শুধু ডিফারেন্স, একটা কিওয়ার্ড। আমি বেশি করে দেখাবো না, কারণ আপনি একটা বুঝলেই সবগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, 3টা নিলাম। তো এরকমের ভাবে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই প্রজেক্টটা পাবেন ক্লায়েন্টে,
সেই তার টার্গেট লোকেশন এবং তার টার্গেট কিওয়ার্ডটা নেওয়ার পর আপনি একটা টুলে যাবেন। সেটা অবশ্যই পেইড টুল হবে, কারণ ফ্রি টুলে আপনাকে পুরো ডাটা দিবে না। তো পেইড টুলে যাওয়ার পর আপনি হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে তার রিলেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন। সে যতগুলো কিওয়ার্ড চাবে, ধরেন সে যদি 50টা কিওয়ার্ড চায়, অবশ্যই আপনাকে তার 200-300 কিওয়ার্ড এরকম নিতে হবে, যাতে ওখান থেকে আপনি ভালো কিছু কিওয়ার্ড বের করতে পারেন। তো নেওয়ার পর আপনাকে এই সার্চ ভলিউম গুলা বের করতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি বের করতে হবে, আর কারেন্ট পজিশনটা বের করতে হবে, আর ইন্টেনশন তো আপনি বুঝবেনই, আর এইগুলো আপনার তেমন লাগে না। তো এইগুলো দেওয়ার পর আপনি একটা সুন্দর একটা রিপোর্ট তৈরি করতে পারেন, একদম সিম্পল। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা যদি মান্থলি সার্চে যাই, মান্থলি সার্চ কিভাবে দেখবো? মান্থলি সার্চ ভলিউমটা এখানে দেখেন দেওয়া আছে, এই যে সার্চ ভলিউম, এটা হচ্ছে 10 আছে সার্চ ভলিউম। আমরা যেটা নিচ্ছি এটা একটা সার্ভিস বেস কিওয়ার্ড, তো যার কারণে আসলে অনেক বেশি আসলে কিডন্যাপিং ডিফেন্স নিয়ে আসলে মানুষ অনেক সার্চ করে না। আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং বা অন্য কোনো ইনফরমেশনাল কিওয়ার্ড নিতাম, তাহলে দেখতেন যে সার্চ ভলিউম অনেক হাই থাকতো। কিন্তু আসলে কোনো একটা সার্ভিস, এবং এই সার্ভিসের মধ্যে আবার একদম ন্যারো ডাউন কিডন্যাপিং এ চলে গেছি, তো এইটা খুব কম মানুষই সার্চ করে, যার কারণে এগুলো সার্চ ভলিউম খুবই কম। আমি যদি এক্সাম্পল দিয়ে দেখবেন যে ডিফেন্স লয়ার যদি শুধু সার্চ করে দেখবেন যে অনেক ভালো ভালো কিওয়ার্ড চলে আসছে। একটু ওয়েট করতে হবে, কারণ একটু প্রসেসিং হয়, একটু সময় নেয়, ইন্টারনেটের উপর নির্ভর করবে আপনার। এটা অনেক সময় নিচ্ছে, আসতেছে। আচ্ছা দেখেন, আমরা ডিফেন্স লয়ার নেওয়ার পর দেখেন যে কিওয়ার্ড গুলো আসতেছে সেগুলো দেখেন ইনটেন ভলিউম দেখেন মোটামুটি ভালো পাচ্ছি। মানে এটা হচ্ছে কি যে আপনি যখন একদম ন্যারো ডাউনে চলে যান নিশের, ওগুলো একটু কম সার্চ হয়। যেমন ধরেন একদম আমরা একটা লয়ার থেকে চলে গেলাম কিডন্যাপিং এ, তো এটা তো খুব কম মানুষ সার্চ করবে স্বাভাবিক। তো আপনার সার্ভিসের সাথে এটা আসলে ভ্যারি করবে যে আসলে কতটা আসলে মানুষ সার্চ করবে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমরা কিওয়ার্ড পাইছি প্রায় 9,000-এর মতো, 9,486টার মতো কিওয়ার্ড পাইছি ডিফেন্স লয়ারের মধ্যে। এবং এটার মধ্যে হইতে পারে ক্রিমিনাল ডিফেন্স লয়ার। তো ক্রিমিনাল ডিফেন্স লয়ারের মধ্যে আমরা এতগুলো পাচ্ছি। তোমরা এটাকে যদি এন্টার করে দেই ক্রিমিনাল ডিফেন্স লয়ার, তো দেখবেন যে ক্রিমিনাল ডিফেন্স লয়ারের সাথে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো চলে আসবে। আসলে আপনার পেইড টুল ব্যবহার করার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি হচ্ছে অনেক কষ্ট থেকে বেঁচে যাবেন, আপনার সময়টা অনেক সহজ সেভ হবে, আপনি খুব সহজেই আসলে কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন। এখন দেখেন যে প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে আপনার ক্রিমিনাল কথাটা যুক্ত আছে, যে ক্রিমিনাল ডিফেন্স ল ফার্ম। দেখেন টপ ক্রিমিনাল ডিফেন্স ল ফার্ম, এইটা কি কিওয়ার্ড বলেন তো? টপ ক্রিমিনাল ডিফেন্স ল ফার্ম, এইটার কোন ধরনের কিওয়ার্ড? এটা কি আপনার হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, নাকি ট্রানজাকশনাল কিওয়ার্ড, না কমার্শিয়াল কিওয়ার্ড বলেন তো? ইনফরমেশনাল। এটা কমার্শিয়াল। টপ বেস এগুলো হচ্ছে কমার্শিয়াল। এই দেখেন এইখানে কিন্তু সুন্দরভাবে বলাই আছে যে ইনফরমেশনাল এটা যাচ্ছে, আবার হচ্ছে কমার্শিয়ালও যাচ্ছে, দুইটাই যাচ্ছে। মানে টপ ক্রিমিনাল ডিফেন্স লয়ার, আমি জানতে চাচ্ছি যে টপ ডিফেন্স লয়ার হচ্ছে ফার্ম কোনগুলো আছে। এটা একটা ইনফরমেশনের মধ্যেও যায়, আবার যেহেতু টপ কথাটা ইউজ করতেছি তার মানে আমি রিসার্চ করতেছি। আর আমরা জানি ইনভেস্টিগেশন যখন আমরা করি তখন এটা কমার্শিয়ালের মধ্যে পড়ে, তখন আমরা আবার এটা কমার্শিয়ালও যাইতেছে। তো এটা কমার্শিয়ালও আবার হচ্ছে ইনফরমেশনালও। তো আমি একে কোন একটা প্রশ্নের উত্তরও জানতে চাইতেছি, আবার আমি একটা ইনভেস্টিগেশনও করতেছি, আমি টপ কিছু ডিফেন্স লয়ার খুঁজে বের করতে, মানে ফার্ম খুঁজে বের করতে চাইতেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা কমার্শিয়ালও দিয়ে দিচ্ছে। তো এইটা আমি তাহলে কোন কোম্পানিগুলোর জন্য নিব? যদি আমি হচ্ছে একটা
আমার ওয়েবসাইটে একটা ব্লগ সেকশন থাকে, আমি এটা লয়ার কিন্তু আমার একটা ব্লগ সেকশন আছে, তাহলে আমি এটা ব্লগ লিখতে পারি বা অ্যাফিলিয়েট সাইটের জন্য আমি এটা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এই ধরনের কিওয়ার্ড কিন্তু নিতেই পারি। এবং আমরা সবসময় যদি কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করতে যাই তখন আমরা চেষ্টা করবো হচ্ছে ট্রানজাকশনাল কিওয়ার্ড নেওয়ার জন্য, যেটা হচ্ছে ডিরেক্ট বাই করার জন্য মানুষ আসলে ব্যবহৃত করে। এগুলো হচ্ছে একদম ট্রানজাকশনাল কিওয়ার্ড। এখানে আমরা খুব কম দেখেন ট্রানজাকশনাল কিওয়ার্ড পাচ্ছি, খুবই কম ট্রানজাকশনাল কিওয়ার্ড পাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ইনটেন্ট দেখতে পারবো, সার্চ ভলিউম দেখতে পারবো, কেডি দেখতে পারবো। আমাদের আসলে পেইড টুল ব্যবহার করার মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, যে এইখানে যখন আমি হচ্ছে এই শীটটা ব্যবহার করব, আমি যদি এখন ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে যাই আমি করতে পারবো। আমি একটা একটা করে কিওয়ার্ড আনবো, তারপর সার্চ ভলিউম চেক করবো, ক্রেডিট চেক করবো, তারপর ইনটেন্ট চেক করবো। চেক করার পরে আমি এখানে সাজাইতে পারবো, অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি একটা পেইড টুল ইউজ করি তাহলে কি হবে, আমাকে এই সময়টা দিতে হবে না। আমার টার্গেট কিওয়ার্ডটা আমি এখানে দিব আর টার্গেট লোকেশনটা এখানে দিব, দেওয়ার পর অটোমেটিকলি কিওয়ার্ড গুলো আসবে, অনেকগুলো কিওয়ার্ড। এখান থেকে আমি শুধু ইনটেন্ট আর সার্চ ভলিউম আর কেডি আমার যতটুকু লাগবে আমি দিয়ে আমি এক্সপোর্ট করে নিতে পারবো। দ্যাটস ইট, শেষ। আমার আর কোনো প্যারা নাই। আমি আপনাদের একটু দেখাই, দেখেন কত সহজে কিওয়ার্ড রিসার্চ করা যায়, একদম সহজভাবে আমরা করে ফেলতে পারবো। আমরা যদি এখানে ডিফেন্স লয়ার নিয়ে যদি সার্চ করতেছিলাম আমরা। হ্যালো হ্যাঁ বলেন স্যার, আমার এই যে গ্রুপ মধ্যে এই মেন্টর দরকার স্যার, আমার যে এগুলো তৈরি করতে পারতেছি না পাঁচটা ভিডিও দেখে। কি তৈরি করতে পারতেছেন না? মানে যে আপনার ক্লাসটা দিয়ে যে ক্লাসটা দেখে তাতে আমি যে এই প্র্যাকটিস করবো, যে মানে এটা পারতেছি না স্যার। আমার গ্রুপে নাম্বার খুঁজতেছি ভাই, পাই নাই। আমি বুঝতেছি না আপনার কথা, মানে কি করতে পারতেছেন না? আচ্ছা ওয়েট করেন, আমরা এটা আপনার সাথে টেমপ্লেটটা আপনি রেডি করতে, মানে এই রকমের টেমপ্লেট রেডি করতে পারতেছেন না। এইটা আমরা অলরেডি দিয়ে দিছি গ্রুপে, আপনি ব্যবহার করতে পারবেন। এই যে মেন্টর দরকার স্যার, আমার মেন্টর স্যার আমি তো হেল্প করতে পারতেছি না। আমি যে একটা দাম স্যার ওই জায়গাটা একটা হেল্প করতে হবে আমাকে। আপনি ওইটা তো আমাদের গ্রুপে পোস্ট করলে আমাদের সাপোর্ট মেম্বার আপনাকে হেল্প করবে। মানে আপনার হায়ার এসইও গ্রুপ যেটা আছে আমাদের ফেসবুকের, ওখানে আপনি যদি বলেন যে আমি এই জায়গায় বুঝতেছি না, পোস্ট করলে আপনাকে হিরণময় ভাই হেল্প করবে, সমস্যা নেই। কোন জায়গায় যায় তো যাইতে বলতো বুঝি না, নিউ স্টুডেন্ট নেবে ঠিক আছে কোর্স তারা না যায়, কিন্তু ক্লাস ফেল তো ক্লাস শেষ করতে পারে না। আপনি কোনো সাপোর্ট মেম্বার তো সাপোর্ট করে না। আমি একটা পোস্ট করছিলাম, আমার তো সাপোর্ট দেওয়া হয়নি। আপনাকে সাপোর্ট ভাই এই লাইনে আসলে কিছুটা মানে আগে থেকে মানে একটু জেনে আসলে সবচেয়ে বেশি বেস্ট হয় আর কি। এখন কিছুই না জানলে তো মানে কিওয়ার্ড রিসার্চ কেন, আরো কিছু এগুলো তো করা কঠিন হয়ে যাবে। কারণ সামনে ক্লাসগুলো আরো অ্যাডভান্স হবে, এখন তো বেসিক মানে একদমই এসইওর বেসিকে আছি আমরা একদম। কারণ এসইওটা অনেকটা কঠিন কাজ আমার মতে। হ্যাঁ তো এই ভাই যে মন্তব্য করতেছেন উনি তো আসলে আমার মনে হয় যে আরেকটু বেসিক কিছু জেনে তারপরে এখানে আসা উচিত আমার মনে হয় আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, নইলে কিছুই বুঝবে না। সেটাই। তো এখন বিষয় হচ্ছে কি, আমরা টুলে যদি আসি তো দেখেন আমরা টুল কেন ব্যবহার করতেছি। টুল ব্যবহার করতেছি একদম সিম্পল এই কারণে যে আমাদেরকে সময় বাঁচানোর জন্য। যে কোনো ধরনের হচ্ছে টুল আপনাকে আসলে শুধু সময় বাঁচায় আর কিচ্ছু না। আপনি এই কাজগুলো ম্যানুয়ালিও করতে পারবেন, টুল আপনাকে শুধু সময় বাঁচাবে, এই জন্য আপনাকে পারচেস করতে হবে টুল। এবং এইটার মাধ্যমে আমরা কি করবো, আমরা একদম ইজিলি কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবো, একদমই সিম্পলি। কিভাবে করবো দেখেন, আমরা শুধু ক্লায়েন্টের কাছ থেকে টার্গেট কিওয়ার্ডটা নিব এবং তার লোকেশন নিব। নেওয়ার পর এসিএম ব্রাশে আসবো, আসার পর কিওয়ার্ড ম্যাজিক্স টুল সেকশনে যাব, যাওয়ার পর আমরা ডিফেন্স লয়ারটা দিছি এবং আমাদের ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিছি এবং এখানে 9000 প্লাস কিওয়ার্ড চলে আসছে। আসার পর আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট বলবে বা আমার একটা নিজস্ব থিঙ্কিং আছে যে এত সার্চ বলে মহিলা এই কিওয়ার্ড গুলো নিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমত সার্চ ভলিউমটাকে ডিফাইন করবো যে কত থেকে কত হইলে আমি ওই কিওয়ার্ডটা নিব। তো আমরা যখন সার্ভিস নিয়ে কথা বলবো তো সার্ভিসে মিনিমাম হচ্ছে আমরা 100 থেকে 1000 এনাফ। তো আমরা 100 থেকে 1000 এর মধ্যে সার্চ ভলিউম যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো আমরা নিয়ে ট্রাই করবো। তো এটা দিয়ে দেওয়ার সাথে সাথে 100 থেকে 1000 এর সার্চ ভলিউমের যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো এখানে আমাদের ফিল্টার হয়ে যাবে।
আমাকে আর কষ্ট করে ফিল্টার করা লাগবে না ম্যানুয়ালি। এই দেখেন অটোমেটিক 100 থেকে 1000 এর মধ্যে যে সার্চ ভলিউমের কিওয়ার্ড গুলো আছে সেগুলো চলে আসলো। কেডি হচ্ছে ভেরি হার্ড, 85 থেকে 100% যেগুলো এগুলো হলো ভেরি হার্ড কিওয়ার্ড। আবার হার্ড হচ্ছে 70 থেকে 84%, ডিফিকাল্ট হচ্ছে 50 থেকে 69%, পসিবল হচ্ছে 30 থেকে 49%, আর ইজি হচ্ছে আপনার 15 থেকে 29%। তো আমরা পসিবল, যেগুলো পসিবল র্যাঙ্ক করা এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা নিব কেডি। তো আমরা দেখেন এখানে পসিবল কেডি দিয়ে দিলাম। তো এখন দেখেন ডিফাইন হয়ে যাচ্ছে আমাদের সার্চ ভলিউম হচ্ছে 101 থেকে 1000 এর মধ্যে সার্চ ভলিউম হইতে হবে এবং কেডিটা হইতে হবে আমাকে পসিবল র্যাঙ্ক করা যায় এরকমের কেডি। তো এইরকমের কেডি হইলে এবং ইনটেন যদি আমি এখান থেকে ট্রানজাকশনাল দিয়ে দেই বা কমার্শিয়াল দিয়ে দেই তাহলে আমার ওই কমার্শিয়াল কিওয়ার্ড গুলো কিন্তু চলে আসবে। দেখেন দেখেন এখন একদম ইজিলি কিওয়ার্ড গুলো বের হয়ে গেছে। দেখেন একদম বেস্ট কিওয়ার্ড গুলো বের হয়ে গেছে, একদম বেস্ট কিওয়ার্ড গুলো। আমি সার্চ ভলিউম হচ্ছে 101 থেকে 1000 এর মধ্যে, কেডি হচ্ছে পসিবল যেগুলো র্যাঙ্ক করা, আর ইন্টেন হচ্ছে কমার্শিয়াল। দেখেন টপ ক্রিমিনাল ডিফেন্স ল ফার্ম, বেস্ট ক্রিমিনাল ডিফেন্স ল ফার্ম, টপ ক্রিমিনাল ডিফেন্স ল ফার্ম, নিউ ইয়র্ক সিটি, এরকম দেখেন আমি পেয়ে গেছি। আমি শুধু এখন এক্সপোর্টে যদি ক্লিক করি এবং এখান থেকে যদি এক্সপোর্ট করে নেই আমার কিওয়ার্ড রিসার্চ শেষ, আমাকে রিপোর্ট তৈরি করে দিবে। এখন ইজি, একদম টুল থাকলে আপনার জন্য একদম ইজি। এই যে আমাদের কিওয়ার্ডের ইনটেন সবগুলা হচ্ছে কমার্শিয়াল, ইনফরমেশনাল, সার্চ ভলিউম কত আছে দেখেন 101 থেকে 1000 এর মধ্যে, এবং কেডি হচ্ছে দেখেন আমাদের ডিফিকাল্টি লেভেল হচ্ছে 50 এর নিচে সব। তো বাকিগুলো আমরা কেটে দিতে পারি, বাকি ইনফরমেশন গুলো আমাদের লাগবে না, তো আমরা এইগুলো হচ্ছে কেটে দিব। আমাদের এগুলো লাগবে না। আচ্ছা এটা ডিলিট হচ্ছে না, এনেবল করে নি। আচ্ছা তো দেখেন আমাদের কিওয়ার্ড গুলো কিন্তু সুন্দরভাবে চলে আসছে। আমাদের এই যে হচ্ছে কিওয়ার্ড, এই যে হচ্ছে ইনটেন, আর এই যে হচ্ছে আপনার সার্চ ভলিউম, আর এই যে হচ্ছে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি, আর এই যে হচ্ছে সিপিসি। দেখেন সব চলে আসছে। এখন আমি সুন্দর করে কিন্তু সাজাইতে পারবো। এখান থেকে আমি কিওয়ার্ড গুলো এভাবে নিব, কপি করব, কপি করার পরে যে হচ্ছে আমার যে শীট আছে শীটে আমি কিওয়ার্ড গুলোকে দিয়ে দিব, এইভাবে দিয়ে দিব, পেস্ট করে দিব, কিওয়ার্ড গুলো চলে আসলো। এবং মান্থলি সার্চ ভলিউমটা আমি নিয়ে আসতেছি, এখান থেকে আমি মান্থলি সার্চ ভলিউমটা নিচ্ছি। আমাকে কিন্তু আর এখন সাজাতে হবে না, আমি অটো হয়ে গেছে সবকিছু, আমার আর কোনো কষ্ট করতে লাগতেছে না। আমি চলে যাচ্ছি এখানে মাল্টি সার্চ ভলিউমটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ সার্চ ভলিউমটা চলে আসলো, ডিফিকাল্টিটা আমি এখানে দিয়ে দেব, এখান থেকে আমি কপি করতেছি। দেখেন ডিফিকাল্টিটা নিয়ে সিপিসিটা আমি এখান থেকে কপি করবো, যদিও সিপিসিটা আমাদের দরকার হবে না, কিওয়ার্ড রিসার্চ এটা গুগল অ্যাডের জন্য দরকার হয়, তো আমরা তাও নিচ্ছি আর কি। এখান থেকে আমরা সিপিসিটা দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ। তো টুল থাকলে একদমই সিম্পল। এটা হচ্ছে আপনার হচ্ছে ল ফার্মের জন্য আমরা করতেছি, আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে ল ফার্ম। ল ফার্মের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, আমাদের টার্গেটেড কমার্শিয়াল কিওয়ার্ড নিছি, এগুলো সব হচ্ছে আমাদের কমার্শিয়াল কিওয়ার্ড। এখান থেকে আমরা ইনটেন্টটাকে যদি দেই এবং ইনটেন্ট হচ্ছে আমাদের কমার্শিয়াল, এই যে এখান থেকে আমাদের ইনটেন্ট হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। এগুলো আমি গত ক্লাসে আলোচনা করছি কোনটা আসলে কি। এখান থেকে আমরা ইনটেন্টটা দিয়ে দিচ্ছি কমার্শিয়াল। দেখেন খুব সুন্দরভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল। এখন শুধু আমাকে এই কিওয়ার্ড গুলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে বর্তমানে কয় নাম্বার পেজে র্যাঙ্কিং আছে এটা শুধু আমি কারেন্ট পজিশনটা চেক করবো, যাতে আমি এমন কিওয়ার্ড ক্লায়েন্টকে না দিয়ে দেই যে কিওয়ার্ড গুলো নিয়ে অলরেডি ক্লায়েন্ট কাজ করে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে গেছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে তো আর লাভ নাই। তো সেই ক্ষেত্রে আমি একটু চেক করে দেখবো যে এই কিওয়ার্ড গুলো নিয়ে আসলে ক্লায়েন্ট আসলে কাজ করছে কিনা, বা তার আসলে র্যাঙ্কিং পজিশনটা বর্তমানে কোথায়। ফার্স্ট পেজে থাকলে আমি ওই কিওয়ার্ড গুলো নিব না। তো আমি আসলে এখন কি করবো, এই কিওয়ার্ড গুলো আমি চেক করবো। এই চেক করার জন্য আমরা অনেকগুলো পেইড টুল ইউজ করতে পারি, ফ্রি টুল ইউজ করতে পারি। আপনাদেরকে ফ্রি টুল দেখা যাচ্ছে, আপনার হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্কিং চেকার, কিওয়ার্ড র্যাঙ্কিং চেকার।
এখানে আমাদের ফ্রি কিওয়ার্ড এইচএফ এর র্যাঙ্ক চেকার একটা আছে। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যেই ওয়েবসাইটের জন্য করছি সেই ওয়েবসাইটের লিংকটাকে এখানে আমি কপি করব এবং এইখানে আমি পেস্ট করব এখানে। তো আমরা .com পর্যন্ত নিব, এটা হচ্ছে ডোমেইন এবং ইউনাইটেড স্টেট। আমাদের কিওয়ার্ড গুলো একটু দিয়ে দেই। এইটা আমি এই কিওয়ার্ডটা আমি রিসার্চ করছি আমার ক্লায়েন্টের জন্য দিব, লং টেল একটা সুন্দর কিওয়ার্ড। এবং এইখানে আমি একটু চেক করবো যে বর্তমানে ওনাদের এই কিওয়ার্ডে সার্চ করলে এই ওয়েবসাইট ইউনাইটেড স্টেটে কত নাম্বার র্যাঙ্কিং এ পাওয়া যায়। তো চেকিং এ ক্লিক করব। তো ভেরিফিকেশন চাচ্ছে, আমি এটা আবার ভেরিফাই করে দিই। আমার এই ব্রাউজারটা আসলে ভেরিফিকেশনটা ঝামেলা করে, গত ক্লাসও দেখছেন আপনারা। আচ্ছা আমি অন্য একটা ব্রাউজারে নিয়ে যাই, আমরা অন্য একটা ব্রাউজারে নিয়ে আসতেছি। আচ্ছা, নো ডাটা ফর, এটা আমাদের কোনো ডাটা দিয়ে, সরি এই বিষয়ে কোনো ডাটা ওর কাছে নাই। তো এরকম আমরা চেক করতে পারবো। আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে আসতেছি, এই কিওয়ার্ডটা নিয়ে আসতেছি। এই কিওয়ার্ডের অবস্থা কি? আরো টুল আছে, আমি দেখাই দেবো। এইটা হলো ওয়েবসাইট ইউনাইটেড স্টেট র্যাঙ্কিংটা চেক করবো যে বর্তমানে এই কিওয়ার্ডে সার্চ করলে এই ওয়েবসাইটে কয় নাম্বার পেজে পাওয়া যায়। এই দেখেন চলে আসছে। তো এখন বলতেছে যে হচ্ছে এইটা হচ্ছে 100-র মধ্যে আমাদের দেখায়। তো প্রথম 100 রেজাল্টের মধ্যে আসলে কয় নাম্বারের র্যাঙ্কিং এ আছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। বলতেছে যে নো কারেন্ট র্যাঙ্কিং ফর, এই কিওয়ার্ড আসলে 100টার মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যে ওয়েবসাইটে দিছি এই ওয়েবসাইটে 100-র মধ্যে পায় নাই। এবং প্রথম 10টা কারা কারা আছে আমরা এখানে দেখাচ্ছে যে প্রথম 10 জনের মধ্যে এই ওয়েবসাইটটা প্রথমে আছে, দ্বিতীয় এই ওয়েবসাইটটা, তৃতীয় এই ওয়েবসাইটটা। আমি যে কিওয়ার্ড দিছি আর কি, এই কিওয়ার্ডের প্রথম 1 নম্বর আছে এই ওয়েবসাইটটা, 2 নম্বরে, 3 নম্বরে। এবং ওদের ডিআর কত, ডোমেইন রেটিং, ইউআরএল রেটিং, ব্যাকলিংক কত আছে, ডোমেইন কত আছে, ট্রাফিক কেমন পায়, কিওয়ার্ড কতগুলো র্যাঙ্ক করা আছে, এগুলো আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনারা চাইলে এরকম ভাবে প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে চেক করে নিতে পারেন যে আপনার বর্তমান কিওয়ার্ডটা আসলে যে কিওয়ার্ড আপনি ক্লায়েন্টকে দিতে চাইতেছেন ওই কিওয়ার্ডটাতে বর্তমানে আপনার ক্লায়েন্ট আসলে কয় নাম্বার সিরিয়ালে র্যাঙ্ক করে আছে। তো যদি 100টার মধ্যে না থাকে, আপনার 100 নাম্বারের মধ্যে যদি না থাকে র্যাঙ্কিং এ, তাহলে দেখাবে যে এটা নাই আসলে কোনো জায়গায়। তখন আপনি এটা দিতে পারেন, বা 10-এর উপরে থাকলে আপনি দিতে পারবেন। প্রথম 10-এর মধ্যে থাকলে আর এই কিওয়ার্ড আপনি দিবেন না, কারণ অলরেডি তো ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করেই আছে। আমরা জানি প্রথম 10টা রেজাল্ট একটা বাই ডিফল্ট গুগলে থাকে। তো আমরা হচ্ছে এখানে দিলাম যে এটা নট ইন 100, নট ইন 100, প্রথম 100-এর মধ্যে নাই, এরকম ভাবে আপনি দিয়ে দিবেন নট ইন 100। এভাবে প্রত্যেকটা আপনি চেক করে দেখবেন। আমরা 2টা চেক করছি, আমরা তৃতীয়টা একটু যদি চেক করি যে এটা কত নাম্বার পাওয়া যায়, দেখি ওনরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করছে কিনা একটু দেখি। মেবি এগুলো নিয়ে কাজ করে নাই। দেখেন এটাও পায় নাই। তো প্রথম 10টার মধ্যে তো নাই, আর প্রথম 100-র মধ্যে এই কিওয়ার্ডটা পায় নাই। এই কোম্পানি র্যাঙ্ক করে নাই প্রথম 100-র মধ্যে। 16 ঘন্টার আগের রেজাল্টে এই কোম্পানি 100 রেজাল্টের মধ্যে এই কিওয়ার্ডে সার্চ করলে তাদের পাওয়া যাচ্ছে না। তো এইটাও নট ইন 100। এইভাবে আপনি চেক করে নেবেন যে নট ইন 100 চলে আসছে। তো এইভাবে আপনি হচ্ছে কি করবেন, নট ইন 100, দেখেন আমি শুধু নট লেখার সাথে সাথে চলে আসতেছে not in 100, not in 100। তো দেখেন খুবই সুন্দর না, এবং আমরা খুব ইজিলি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না। বুঝাইতে পারছি আমি? একটা প্রজেক্ট পাইলে কিভাবে করব, একটা টুলের মাধ্যমে। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। আমি কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলেন। আপনি তো লয়ার ফার্মের একটা বিষয় নিয়ে বললেন। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর কোন একটা কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমি এখানে আমি কোন ধরনের কিওয়ার্ড গুলো নিব, এটা একটু যদি হিন্টস দিতেন। আর আমার আর একটা বিষয় জানার ছিল যে কিওয়ার্ড ডিফিকাল্টি আর হলো আপনার র্যাঙ্ক ইয়াটার বিষয়টা, ওই যে সিপিসিটা তো কস্ট পার সেল সম্ভবত, কস্ট পার, হ্যাঁ বলেন। কস্ট পার হচ্ছে আপনার ক্লিক, সিপিসি কস্ট পার ক্লিক আর কি, কস্ট পার ক্লিক। এই বিষয়টা একটু যদি সংক্ষিপ্ত ভাবে বলে দিতেন। আচ্ছা,
প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনার হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর এজেন্সির জন্য কি না জি 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 মানে জি আপনার হচ্ছে একটা ডিজিটাল আমি- মার্কেটিং এজেন্সি আছে, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, তাহলে আপনি কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন, এই তো? জি আচ্ছা ধরেন আমি একটা প্রোডাক্টও আমি সেল করব, এর জন্য আমি কোন ধরনের কিওয়ার্ড গুলো বেছে নিই? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে যে সার্ভিসটা দিবেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, আপনি যে সার্ভিস দিবেন এই সার্ভিস খোঁজার জন্য মানুষ গুগলে কি কি লিখে সার্চ করে এটা খুঁজে বের করবেন। যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হয়তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দেন, অথবা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস দেন, অথবা আপনি এসইও সার্ভিস দেন, না গুগল অ্যাড সার্ভিস দেন, আপনি তো ডিজিটাল মার্কেটিং নামে স্পেসিফিক কোনো একটা সার্ভিস দেন, তাই না? এখন এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে, আপনার কাজ হচ্ছে এই রকমের রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করা। তো আমরা ধরেন এসইও সার্ভিস দিবেন ধরেন আপনি, তাহলে হচ্ছে আপনি এইখানে দিবেন হচ্ছে এসইও, এখানে দিবেন হচ্ছে এসইও, শুধুমাত্র এসইও দিবেন, যে এসইও সার্ভিস দেন আপনি। তো এসইও সার্ভিস যদি দেন, এসইও সার্ভিস যদি আপনি দেন এবং ইউনাইটেড স্টেটে যদি দেন, তো দেখবেন যে আপনার এখন এই এসইও সার্ভিস পাওয়ার জন্য ইউনাইটেড স্টেটে মানুষ কি কি লিখে সার্চ করে, তো ওইটা আপনি পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি যেই ইনটেনের, যেই সার্চ ভলিউমের, যেই কেডির আপনি আসলে কিওয়ার্ড নিতে চান সেই কিওয়ার্ড গুলো আপনি সুন্দরভাবে নিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, কিন্তু কেডিটা বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন, কেডিটা কি? কেডিটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বোঝায়। এটার বিষয়টা হচ্ছে যে হচ্ছে কম্পিটিশনের আসলে মানে একক, যে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন এই কিওয়ার্ডটা কত মানুষ আসলে কাজ করতে যাচ্ছে। ধরেন একটা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন যে নিড এসইও এক্সপার্ট, এই কিওয়ার্ড নিয়ে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন গুগলে, এই একই কিওয়ার্ড নিয়ে ধরেন আপনার মতো তো আরো এজেন্সি আছে, তারাও র্যাঙ্ক করতে চাইবে। এখন যদি একটা কিওয়ার্ড নিয়ে 1000 মানুষ র্যাঙ্ক করতে চায়, এখানে কম্পিটিশনটা কেমন হবে? আর একটা কিওয়ার্ড নিয়ে হলো 1 লক্ষ মানুষ র্যাঙ্ক করতে চাচ্ছে, তো কোন কিওয়ার্ডে বেশি কম্পিটিশন বলেন তো? আরেকটা বিষয় জানার যে যেই কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করে আছে হুম, ইতিমধ্যে, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ড গুলো নিয়ে অনেকে কাজ করে, হুম, তো যেগুলো র্যাঙ্ক করা আছে, কারণ এগুলো দিয়েই সবাই সার্চ করে। হুম, তো এগুলো নিয়ে তো মূলত আপনি তো এটা ব্যতিক্রম বললেন যে যেগুলো র্যাঙ্ক ইতিমধ্যে র্যাঙ্ক করা আছে এগুলো নিয়ে কাজ করবো না আমরা, মানে আপনি বলতেছেন যে নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করব, এটার কারণটা কি ভাই? আপনি বিষয়টা বুঝতে পারেন নাই, আমি আরেকটু ক্লিয়ার করলে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে প্রথম প্রশ্ন উত্তর আগে ক্লিয়ার হন, সেটা হচ্ছে যে মানে আপনি যে এসইও সার্ভিস দিবেন, দেখেন প্রথমত এসইও সার্ভিস দিচ্ছি আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওনার হিসেবে এসইও সার্ভিসটা দেই। তো আমি হচ্ছে প্রথমত খুঁজে বের করবো যে গুগলে মানুষ আসলে এসইও সার্ভিস পাওয়ার জন্য কি কি লিখে সার্চ করে ইউনাইটেড স্টেটে। তো আমি দেখতেছি যে অ্যাফোর্ডেবল লোকাল এসইও সার্ভিস, অর্গানিক এসইও সার্ভিস, এসইও অডিট সার্ভিস, এসইও অডিট সার্ভিস, অন পেজ এসইও সার্ভিস, এইগুলো বা টেকনিক্যাল এসইও সার্ভিস, এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটে মানুষ আসলে সার্চ করে। এবং কি পরিমাণ সার্চ করে, যেমন অ্যাফোর্ডেবল লোকাল এসইও সার্ভিস প্রায় প্রতি মাসে ইউনাইটেড স্টেটে 1000 মানুষ সার্চ করে। এই 1000 মানুষ আসলে বিজনেস ওনার, যারা সার্চ করতেছে যে অ্যাফোর্ডেবল লোকাল এসইও সার্ভিস কিনবে তারা, এবং এটা কিন্তু একটা কমার্শিয়াল কিওয়ার্ড। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাফোর্ডেবল কিওয়ার্ড, আমরা লোকাল এসইও সার্ভিস, এই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে নিয়ে কাজ করতে পারি। তো আমি সার্চ বলি, আমি যদি 1000 থেকে 1000 মানে 101 থেকে 1000 এর মধ্যে দিছি, কেডি দিছি পসিবল, আর ইন্টেন্ট দিছি কমার্শিয়াল, এবং এই কিওয়ার্ড গুলো আমার ফিল্টার হয়ে আছে, আমি এই কিওয়ার্ড গুলো এক্সপোর্ট করে এখন সাজাই নিতে পারি। কারণ আপনার 2 নম্বর প্রশ্ন ছিল যে হচ্ছে কেডিটা, যে কেডিটা আসলে কি? কেডিটা হচ্ছে আপনার কিওয়ার্ডের ডিফিকাল্টি, যে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাইতেছেন এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা আপনার জন্য কতটা ইজি হবে। তো প্রথমত হচ্ছে এইটা হচ্ছে একটা কিওয়ার্ড নিয়ে কত বেশি পরিমাণ মানুষ কাজ করতেছে এর একটা শতকরা হিসাব। যে একটা কিওয়ার্ড নিয়ে ধরেন 1000 মানুষ কাজ করতেছে, এই কিওয়ার্ডের র্যাঙ্ক করার জন্য আপনাকে 1000 মানুষের সাথে কম্পিটিশন করতে হবে। আর একটা কিওয়ার্ডে হচ্ছে 1 লক্ষ মানুষ কাজ করতেছে র্যাঙ্ক করার জন্য আপনার মতো কোম্পানি, তো এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হলে 1 লক্ষ মানুষের সাথে কম্পিটিশনে যাইতে হবে। তো 1000 মানুষের সাথে কম্পিটিশন গেলে এটা অনেক কম কম্পিটিশন, আর 1 লক্ষ হতে চাইতে হলে ওই কিওয়ার্ডটা অনেক বেশি কম্পিটিশনের। তো এইটা আপনি কিভাবে বুঝবেন যে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কত? এটার একক হচ্ছে কেডি, সংক্ষেপে কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, এবং এটা 1 থেকে 100 এর মধ্যে প্রকাশ করে। যদি 1 হয় মানে যত কম হবে তত হচ্ছে আপনার কম্পিটিশন কম, আর যত বেশি হবে তাহলে কম্পিটিশন তত বেশি। যদি ধরেন 80-90 হয় তাহলে এখানে কিন্তু কম্পিটিশন অনেক হাই, এবং এই দেখেন ভেরি হার্ড হচ্ছে 85 থেকে 100% যদি হয় আপনার কম্পিটিশন লেভেল কেডি, তাহলে অনেক হার্ড এটা র্যাঙ্ক করা। আবার যদি হার্ড 70 থেকে 84% এটা অনেক হার্ড হবে। ডিফিকাল্ট হচ্ছে 50 থেকে 69%, আমরা নিচ্ছি পসিবল যাতে র্যাঙ্ক করতে পারি। 30 থেকে 49 এর মধ্যে যদি আমাদের কেডিটা হয় তাহলে এটা হচ্ছে একটা পসিবল একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিওয়ার্ড গুলো আমরা সহজে র্যাঙ্ক করতে পারবো। তো এই রেঞ্জের আমরা কিওয়ার্ড গুলো নিচ্ছি, এটা হলো কেডি, মানে আপনার কেডিটা হচ্ছে কম্পিটিশনটা আসলে কতটা বেশি
এইটার একটা শতকরা হিসাব, একটা একক, বুঝতে পারছেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগছে। আচ্ছা, এইটা হচ্ছে বিষয় যে আপনার গেল। আরেকটা প্রশ্ন করছে লাস্টে, আমি একটু ভুলে গেছি, এটা মনে করে দিতে পারেন যে লাস্টের প্রশ্নটা কি করছিলেন? সিপিসি কথা বলছিলাম। আচ্ছা, সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। এটা গুগল অ্যাড যদি আপনি দেন তাহলে হচ্ছে তখন তো আমরা এসইও করবো না, তখন হচ্ছে প্রতিটা ক্লিকের জন্য আপনি কত টাকা করে পে করবেন গুগলকে। যেমন ধরেন আমরা এই ওয়েবসাইটটাকে কিন্তু আমরা গুগল অ্যাড দিয়েও দেখতে পাচ্ছিলাম। দেখেন আমি সার্চ করছি হচ্ছে ক্রিমিনাল লয়ার লস ভেগাস, তো এখানে দেখেন এইটা কিন্তু একটা অ্যাড এর মাধ্যমে আসছে। এই কোম্পানিটাকে এইটা হচ্ছে অর্গানিক রেজাল্ট 1 নম্বরে, এটা হলো এসইও করার মাধ্যমে আসছে। আর এই কোম্পানিটা আসছে হচ্ছে অ্যাড এর মাধ্যমে। আর এই কোম্পানিটা কিন্তু এখানে যদি এখন একটা ক্লিক করি তাহলে এই কোম্পানির কাছ থেকে একটা মানে চার্জ কেটে নেবে গুগল, কারণ গুগলে কিন্তু এটা এসইও করার মাধ্যমে আসে নাই, গুগলকে টাকা দেওয়ার মাধ্যমে এখানে র্যাঙ্ক করছে। এই যে এখন এই যে স্পন্সর লেখা, এটা হলো পেইড রেজাল্ট, যেটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম। তো এই পেইড রেজাল্ট মানে হচ্ছে এই গুগল হচ্ছে যেভাবে টাকা কাটে ওর একটা আছে, মেথড আছে, বা টাকা কাটার একটা হচ্ছে আপনার একটা ওর ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে সিপিসি, যেটাকে আমরা বিডিং স্ট্র্যাটেজি বলি আমরা ইসের ভাষায়, গুগল এর ভাষায়। এই বিডিং স্ট্র্যাটেজি অনেক ধরনের হয়, এর মধ্যে একটা বিডিং স্ট্র্যাটেজির নাম হচ্ছে সিপিসি বা কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকের জন্য গুগল আপনার কাছে কত টাকা কাটবে। আপনি গুগলকে বলছেন যে ভাই ক্রিমিনাল লয়ার লস ভেগাস যদি কেউ সার্চ করে গুগলে আপনার ইউএসএ তে, তাহলে তুমি আমার ওয়েবসাইটে দেখাবে এবং প্রতিজন ক্লিক করলে আমি তোমাকে হচ্ছে এত ডলার করে দিব, প্রতি ক্লিকের জন্য আমি তোমাকে $2 করে দিব। তাহলে আপনি হচ্ছে গুগলকে বলতেছেন যে প্রতি ক্লিকের জন্য $2 দিবেন। তাহলে এই কিওয়ার্ডের সিপিসি হচ্ছে, মনে করেন যে আপনি সেট করতেছেন $2, কিন্তু আপনি যখন রিসার্চ করতে যাবেন তখন আপনাকে একটু দেখতে হবে যে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন এই কিওয়ার্ডের সিপিসি আসলে কত। কারণ এই সিপিসিটা হয় হচ্ছে এই কিওয়ার্ড আরো মানুষ যারা কাজ করতেছে তারা যে বিডিংটা করতেছে, এই আরো 10 জন যখন বিড করতেছে একটা কিওয়ার্ডের উপরে, কেউ বিড করতেছে $1, কেউ $2, কেউ $5, এইভাবে একটা কিওয়ার্ডের সিপিসি আবার নির্ধারণ হয়ে যায় যে এই কিওয়ার্ডটা আসলে কতটা সিপিসি আসলে বর্তমানে আছে। তো আপনি যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে দেখবেন রিসার্চ করার সময় যে আপনি যে কিওয়ার্ড গুলো নিচ্ছেন এই কিওয়ার্ড গুলো বর্তমান সিপিসি কত, যে এই কিওয়ার্ড আপনি যদি অ্যাড দিতে চান তাহলে আপনাকে প্রতি ক্লিকের জন্য কত পে করতে হবে গুগলকে। তো আমরা যদি এই কিওয়ার্ড দিয়ে মানে করতে যাই তাহলে আসলে এত পে করতে হবে, আমরা এইটি বুঝবো আর কি। যে এখানে যদি আমাদের দেখা আছে সিপিসি কত $11, আমরা যদি এই অর্গানিক এসইও সার্ভিসে যদি অ্যাড দিতে যাই তাহলে গুগল বলতেছে যে তুমি এই অ্যাড মানে এই কিওয়ার্ডে যদি অ্যাড দিতে চাও তাহলে আমাকে প্রতি ক্লিকের জন্য হচ্ছে $11 করে, এই 11 ইউএসডি করে দিতে হবে তোমাকে, বুঝতে পারছেন? প্রতিটা ক্লিকের জন্য আপনাকে র্যাঙ্ক করাই দিবে গুগল আপনাকে র্যাঙ্ক করাই দিবে, এবং এই কিওয়ার্ডে আপনাকে গুগল র্যাঙ্ক করাই দিবে, এবং প্রতি ক্লিকে মানুষ একটা করে ক্লিক দিলে $11 করে আপনাকে দিতে হবে। তো আপনাকে রিসার্চ করতে হবে গুগল অ্যাড যখন দিবেন তখন যে আপনি যে কিওয়ার্ড গুলো নিবেন এই কিওয়ার্ড গুলো আসলে কত করে আসলে সিপিসি আছে। তো আপনি চেষ্টা করবেন কম সিপিসির কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য, যাতে আপনার অল্প বাজেটে আপনি ভালো সার্ভিস সেল করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো আপনাদের অবশ্যই একটা টুল লাগবে ভাই, আপনারা যারা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন আপনাদের এসইএমরাশ টুলটা হইলে হবে কি যে ইজিলি আপনারা ফিল্টারিং করে নিতে পারবেন। টার্গেট কিওয়ার্ডটা এখানে দিবেন, লোকেশনটা দিবেন, আপনার কেমন সার্চ ভলিউমের কিওয়ার্ড দরকার। অনেক সময় বায়ার বলে যায় যে আমাদের এরকম সার্চ ভলিউমের কিওয়ার্ড দরকার, এরকম কেডির কিওয়ার্ড দরকার, এরকম ইন্টেনের কিওয়ার্ড দরকার। আপনি এরকম দিয়ে সহজেই আপনি ফিল্টার আউট করে এক্সপোর্ট করে আপনি সুন্দর করে সাজাইয়া এরকম একটা রিপোর্ট তৈরি করে বায়ারকে দিয়ে দিলেন, বায়ার স্যাটিসফাই। তো আপনি ফাইবারে কিন্তু আজকে একটা গিগ দিতে পারেন। এই যে আমরা দুইটা ক্লাস, গত ক্লাস এবং আজকে ক্লাসের মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হচ্ছে যে একটা কিওয়ার্ড রিসার্চ সম্পূর্ণ শিখতে পারলাম, এসইও কিওয়ার্ড রিসার্চ, এবং এর মাধ্যমে আমরা চাইলে এখন ফাইবার আপওয়ার্কে গিগ দিতে পারবো। যদি আমি একটু দেখাই আপনাদেরকে যে এই দুইটা ক্লাস যা শিখছেন না এটা দিয়ে আপনি ফাইবারে কাজ করতে পারবেন। এই দেখেন আমরা যদি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এ ফার্স্ট ইয়ার এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে যদি আসি প্রথমে দেখেন কি কি সার্ভিস দেওয়া আছে এসইও এর মধ্যে। অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, যেটা আমরা শিখলাম এই দুই ক্লাসের মাধ্যমে। তো দেখেন অলরেডি 8000 মানুষ ফাইবারে সার্ভিস সেল করতেছে এই কিওয়ার্ড রিসার্চের। আমরা যদি একজনের একটু দেখি যে উনি কি সার্ভিস, এই দেখেন আই উইল রান ইন ডেপথ কিওয়ার্ড রিসার্চ, উনি কিওয়ার্ড রিসার্চ করে দেয় বিজনেসের জন্য। $10 নেয়, বেসিক স্ট্যান্ডার্ডে 20 এবং প্রিমিয়ামে 35, এবং উনি হচ্ছে এই সার্ভিসগুলো দিচ্ছে। এই আমরা যা শিখলাম আসলে এই সার্ভিসগুলো উনি সেল করতেছে। তো আমরা দেখেন অনেকেই আপনার মতো সেল করতেছে কিওয়ার্ড রিসার্চ। I will profitable SEO keyword research and competitor analysis. I will do excellent SEO keyword research. ওরা এই সার্ভিসগুলো দিচ্ছে প্যাকেজ কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট। তো আপনারা এরকম একটা গিগ দিতে পারেন যে I will do excellent keyword research, SEO keyword research। এই গিগটা দিলে আপনি যে কাজটা করতে হবে আপনাকে সেটা আপনাকে আমি দুইটা ক্লাসের মাধ্যমে শেখাইলাম। এই যে 8000 মানুষ যারা এই যে সার্ভিস দিতেছে ফাইবারে,
কিওয়ার্ড রিসার্চের এই কাজটি আপনাদেরকে আমি এই 2 ক্লাসের মাধ্যমে সেখানে ট্রাই করলাম যে এসইও কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে হয়। তো আশা করছি কোনো একটা কোম্পানির কাজ পাইলে আপনারা এই কিওয়ার্ড রিসার্চটা করে আপনার মানি জেনারেট করতে পারবেন। আপনি যদি আর কোনো ক্লাস আমার নাও করেন, শুধুমাত্র এই কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে যদি বুঝতে থাকেন এবং ফাইবার এবং আপওয়ার্কে যদি কিওয়ার্ড রিসার্চের একটা গিগ এরকম একটা গিগ যদি দেন এবং র্যাঙ্ক করাইতে পারেন, তাহলে আপনি প্রজেক্ট কাজ পাইলে আপনি করে এটা থেকে ইনকাম করতে পারবেন। এবং আমরা সামনের দিনে আরো অনেকগুলো এসইও টপিক শিখবো, প্রত্যেকটা আলাদা আলাদা ইনকাম করার সুযোগ আছে। আবার হচ্ছে প্রত্যেক পুরো জিনিসটা শিখে আপনি ওয়েবসাইট র্যাঙ্ক করবেন, মানে র্যাঙ্ক করবেন, অর্গানিক ভিজিটর বৃদ্ধি করে দিবেন, গুগল টপ র্যাঙ্কিং এর গিগ দিয়েও আপনি ইনকাম করতে পারেন। বা আউট অফ মার্কেট প্লেসে কোনো একটা ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দিতে পারো 5টা কিওয়ার্ডের জন্য, তুমি আমাকে এত পেমেন্ট করবা, বা অর্গানিক তোমাকে 1 লক্ষ ভিজিটর আনি দেবো মান্থলি, এই জন্য আমাকে এত পেমেন্ট করবা। তো এরকমও করতে পারেন। আবার ইন্ডিভিজুয়াল প্রজেক্ট বা এরকম ছোট ছোট প্রজেক্ট দিও আপনি, যেমন আজকে কিওয়ার্ড রিসার্চ শিখলেন 2 ক্লাসে, এটা তো গিগ দিতে পারেন। যেমন সামনে ক্লাসে এসে অডিট শিখবেন, তখন অডিটের গিগ দিয়েও আপনি কাজ করতে পারেন। আবার অন পেজ এসে শিখবেন, তখন আপনি আবার অন পেজ এসে কাজ করেও কিন্তু ইনকাম করতে পারেন। এখানে অনেক কিছুই আছে, যেমন টেকনিক্যাল এসইও, অন পেজ, অফ পেজ, আমরা সব কিছু শেখাবো আপনাদেরকে। তো এইভাবে আপনি কাজ করতে পারবেন। তো আজকে ক্লাস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি ক্লাসটা একটু প্র্যাকটিক্যাল, যারা নতুন তাদের একটু বুঝতে হয়তো একটু কষ্ট হইতে পারে, তবে ভিডিওটা বারবার যদি দেখেন তাহলে আমার মনে হয় সহজ হবে আপনাদের জন্য। অবশ্যই আমরা বারবার ভিডিওগুলো দেখবো। আমার একটা রিকোয়েস্ট আছে এবং একটা প্রশ্ন আছে। রিকোয়েস্টটা হলো যে আমরা শুধু ওই যে ফ্রি টুলস কোনগুলো, এগুলো কিছু লিঙ্ক যদি দেন, এবং পেড টুলস কোনগুলো, এগুলো যদি একটু লিঙ্ক দেন তাহলে উপকৃত হবো। আর প্রশ্ন হলো যে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর একটা গিগ সাবমিট করলাম বা একটা প্রোফাইল তৈরি করলাম আমি ফাইবারে। এখন আমি যদি এসইও এর কাজ করি, তাহলে কি আমি এই প্রোফাইল দিয়ে মানে গিগ সাবমিট করতে পারবো? মানে যদি আমার অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন বা যেগুলো আছে এগুলোতে মাল্টি টাইপ টাস্ক অ্যাড করে আমি কি গিগ সাবমিট করতে পারবো, নাকি আলাদা আলাদা অ্যাকাউন্ট করে নিতে হবে? আপাতত আলাদা অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর একটা অ্যাকাউন্ট হয়, আপনি সার্ভিসে শুধু এসইও অ্যাড করে নিলেন এবং ডেসক্রিপশনে এসইও সার্ভিসও দেন, এটা অ্যাড করে আপনি এসইও এর গিগগুলো দিতে পারবেন। যদি আবার গ্রাফিক ডিজাইনের হয় বা অন্য কোনো টাইপের আপনার অ্যাকাউন্ট হয়, তখন পুরোটাই কাস্টমাইজ করে নিতে হবে, তখন তার আপনি এসইও গিগ দিতে পারবেন না। তবে ডিজিটাল মার্কেটিং এর হলে আপনি কিছুটা কাস্টমাইজ করে এসইও গিগ দিতে পারবেন, সমস্যা হবে না। এর জন্য নতুন অ্যাকাউন্ট করা লাগবে না। ধন্যবাদ ভাই। আর যে রিকোয়েস্টটা বলছি, এই রিকোয়েস্টটা যদি রাখেন তাহলে আমাদের আপনারা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য যেটা ব্যবহার করেন, যেটা গত ক্লাসে দেখাই দিছি, ফ্রি কিওয়ার্ড রিসার্চার টুল যেটা, সেটা হচ্ছে এইচরেফের, যেটা এইটা ইউজ করবেন। এই যে এইটা ইউজ করবেন। এখানে কিওয়ার্ডে আপনার টার্গেট কিওয়ার্ড দিবেন এবং লোকেশন দিয়ে এখান থেকে আপনি করতে পারবেন। যেমন আমরা যেটা দেখাইলাম, দেখেন এইটি আমি করে দেখাচ্ছি। যদি ক্লাসের লেন্থ বেড়ে যাচ্ছে, আমি একটু এই দেখেন এসইও সার্ভিসটি যদি নেই এবং এখান থেকে যদি এইখানে কিওয়ার্ডটা টাইপ করে দেই এবং ইউনাইটেড স্টেট এবং ফাইন্ডিং করে দেই। আচ্ছা, এই ব্রাউজারে আমার এইটা ক্যাপচাটা পূরণ হয় না, আমি এখান থেকে দেখাচ্ছি। এই দেখেন কিওয়ার্ড গুলো চলে আসে। দেখেন এসইও সার্ভিস, লোকাল এসইও সার্ভিস, টেকনিক্যাল এসইও সার্ভিস, এন্টারপ্রাইজ এসইও সার্ভিস, অন পেজ এসইও সার্ভিস, ই কমার্স এসইও সার্ভিস, প্রফেশনাল এসইও সার্ভিস চলে আসছে। এবং কেডি গুলো দেখেন এখানে দেখাচ্ছে কোনটা বা হার্ড কোনটা ইজি। তো ফ্রিতে আপনি কি করতে পারবেন না, ফ্রিতে কেডি আপনি হচ্ছে ওই যে ফিল্টার করতে পারতেছেন না। আমি যেমন ওখানে দেখেন ফিল্টার করতে পারলাম না, ওরকম তো আপনি এরকম সুযোগ পাবেন না। এখানে সার্চ ভলিউম দেখতে পারবেন, কেডিটা আপনি দেখতে পারবেন। এবং আর নিচে গেলে আবার অনেক সময় এই প্রথম কয়েকটা রেজাল্ট আপনাকে ফ্রিতে দেখাবে, তারপরে আবার আপনাকে কেডি দেখাবে না। এটা হলো লিমিটেশন। তাছাড়া আপনি হচ্ছে এখান থেকে টার্গেটেড কিওয়ার্ডও নিতে পারবেন, কেডিও দেখতে পারবেন, সার্চ ভলিউমও দেখতে পারবেন। বুঝতে পারছেন? ফ্রিতে কি আমরা ওই যে কিওয়ার্ড গুলো মানে সিলেক্ট করে এই কেডি গুলো দেখতে পারবো না অন্য কোনো টুলস এর মাধ্যমে? আমি দেখাই, এই দেখেন, ধরেন আপনি এই যে এসইও সার্ভিস অস্ট্রেলিয়া, এই কিওয়ার্ডটা আপনি নিতে চান, এই কিওয়ার্ডের তো কেডি দেখতে পাচ্ছেন না, তাই না? তো আপনি যদি এখন এই কিওয়ার্ডের কেডি দেখতেছেন, আপনার কাজটা হবে শুধু কিছুই না, এইখানে শুধু কিওয়ার্ডটা দিয়ে দেওয়া। এইখানে কিওয়ার্ডটা দিয়ে এখানে অস্ট্রেলিয়া সিলেক্ট করে এখানে দিয়ে দিলে অটোমেটিক এইটার আবার কেডি আপনাকে দেখাবে। এই দেখেন, এই যে এসইও সার্ভিস অস্ট্রেলিয়া, এটা কেডি চলে আসছে না, এখন হার্ড। বুঝছেন? তো আপনি যেটা মানে এখানে আমাদের একটু অতিরিক্ত পরিশ্রম করতে হবে, এইটুকুই আর কি। মানে ফ্রি বোঝেন না, এখানে তো আপনার ফিল্টার করে নিতে। আমি যেমন পেইড টুল দেখে সহজে এক ক্লিকে মানে 5 মিনিটের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করে বাইরে দিয়ে দিতে পারবো, কিন্তু আপনার ফ্রি টুলে আপনাকে এই 5 মিনিটের মধ্যে পারবেন না, আপনাকে অনেক সময় দিতে হবে, এই আর কি। ভাই আমি আসলে কোন কোম্পানিকে রিকমেন্ডেশন করবো না। অনেকেই বলবেন যে আপনারা এই যে
টুল বিক্রি, আমাকে অনেকেই ক্লাসে জয়েন আগে বলছেন যে ভাই আপনারা হিডেন সার্চ নেবেন কিনা, টুল বিক্রি করবেন কিনা, এই ধরনের কথা বলে। তো আমরা যেহেতু এটা ফ্রিতে একদমই শেখাচ্ছি, তো এখানে আমরা কোনো কোম্পানিকেও এখানে আমরা প্রেফার করবো না যে ওই অমুক কোম্পানি কাছে কিনেন কিনা, বা আমাদের তো কোনো কোম্পানি নাই যে আমরা টুল বিক্রি করি। তো এটা সম্পূর্ণটাই ফ্রি কোর্স, যেখানে আমরা কোনো ধরনের মানে কমার্শিয়াল কথাবার্তা বলবো না। আপনার যে কোম্পানি পছন্দ হয় আপনি সেখান থেকে নিতে পারেন আপনার প্র্যাকটিস পারপাসে। আর আমি নতুন অবস্থায় কারোর টুল কিনতে উৎসাহিত করতেছি না, কারণ এইটা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের অডিটের জন্যই লাগবে, পরবর্তী আর কোনো ক্লাসের জন্য টুল লাগবে না। ভাই আমরা আমার ফাইবার অ্যাকাউন্টে কতগুলো গিগ খোলা যাবে, কয় ধরনের গিগ খোলা যাবে? বর্তমানে ফাইবারে 4টা গিগ দেওয়া যায়। দেখেন ভাই এই ক্লাসগুলো এখন হচ্ছে না, আজকে আমরা কেবল স্কিল শেখা শুরু করছি, ফাইবার নিয়ে কথা না বলাই ভালো। তো ঠিক আছে, আজকের মতো এই ভাই, আমার পর্যন্তই। একটা- ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, আমি অফ